সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মালয়েশিয়ার চায়না টাউন। এই চায়না টাউন কখনো ঘুমায় না। এই চায়না টাউন সবসময় জেগে থাকে। এখানকার পরিবেশ, এখানকার মানুষজনের যে রীতি, সেটা সবসময় আপনি 24 ঘন্টা এই চায়না টাউন সবসময় সরগরম থাকে। পর্যটক আর বিদেশি বিভিন্ন ধরনের মানুষ, এবং এখানে খাবারের অনেকগুলো রেস্টুরেন্ট এখানে রয়েছে। আপনি এখানে এসে আপনার পছন্দ মতো আপনি খাবার খেতে পারেন। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার এখানে হালাল খাবার যেমন পাওয়া যায় একদিকে, অন্যদিকে আপনার এখানে নন মুসলিমদের জন্য আপনার যেটা পছন্দ সেটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন অসংখ্য মানুষ। এখন প্রায় বাজে মালয়েশিয়ান টাইম রাতের 12টা প্লাস। এখানে মানুষজন লাইন ধরে বসে একসাথে সবাই খাচ্ছে, যার যার পছন্দ এবং রুচি অনুযায়ী সেখানে খাবার খাচ্ছে। আমরা সারাদিন হয়তো বুকিত বিন্তাংয়ের দিকে এবং হাংতুয়ার KWC মার্কেটে সারাদিন ছিলাম। আসার পথে দেখলাম এখানে অনেকগুলো লোক একসাথে চায়না টাউনের এই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করলাম। তারা কেউ বন্ধু বান্ধব, যারা ফ্যামিলি কিংবা এখানে বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে আসেন, বেড়াতে আসেন, সবাই কম বেশি মালয়েশিয়ার এই চায়না টাউনে ঘুরতে আসেন। দেখুন মালয়েশিয়ার মুসলিমরা বসে একসাথে আড্ডা দিচ্ছে, একসাথে পারিবারিকভাবে বসে তারা খাচ্ছে। অসংখ্য মুসলিম রেস্টুরেন্ট, যেমন এটা মুসলিম রেস্টুরেন্ট, এর পাশাপাশি রয়েছে অনেকগুলো সুপার শপ। আপনি যেভাবে আপনি আপনার মতো করে আপনি এখানে খেতে পারেন। রাস্তার মাঝখানে কিন্তু গাড়ি চলাচল করছে, দুপাশে সারিবদ্ধভাবে বসে সবাই এখানে খাওয়া দাওয়া করছে। দেখুন আলোচনা আলাপাচারিতা সবাই একসাথে করছে। আসলে এটা অন্যরকম একটা ফিলিংস। আপনি যখন মালয়েশিয়া আসবেন অবশ্যই এই চায়না টাউন ঘুরে যাবেন, কারণ এখানে বেশ কিছু, বিশেষ করে বাঙালিদের জন্য যে এই খাবারগুলো দেখা যাচ্ছে বিভিন্ন তাদের এখানে পাওয়া যায়। এখানে হালাল আবার নন হালাল দুইটা আছে। আপনি আপনার যেটা চাহিদা সেটা খাবেন। নন হালালগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। যদি মুসলিম হয়ে থাকেন সেটা হালাল খাবারটা আপনি আপনার মতো করে খেয়ে যাবেন। এখানে দেখুন বিভিন্ন খাবার রয়েছে, যার যা রুচি অনুসারে সেটা সেভাবে সেখানে খাবে। আর এখানে মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে সবাই সবার অধিকার সবার মতো করে সুন্দর করে চলতে পারে। কোনো ধরনের মানুষের মাঝে বৈষম্য কেউ কারো দিকে বাঁকা দৃষ্টিতে তাকানো, এটা বলতে গেলে নেই বললে চলে। এখানে সবাই স্বাধীন, সবাই সবার মতো করে যার যার মতো করে নিয়মতান্ত্রিকতার মতো দিয়ে সবাই এখানে জীবনযাপন করে আসছে দীর্ঘদিন যাবৎ। যতবারই মালয়েশিয়া আসি ততবারই এই দৃশ্যগুলো দেখতে পাই। এই কারণে বারবার ছুটে আসি মালয়েশিয়া কিংবা অন্য দেশ, যখনই সময় পাই করে চলে আসি। ঠিক এবারও আসলাম মালয়েশিয়াতে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। দেখুন এখনও রাতের 12টা সাড়ে 12টা বাজে। এখন অনেকগুলো দর্শক বা অনেকগুলো টুরিস্ট এখানে সবাই ঘুরছে। আমরা কাজিন সবাই মিলে আমরা মালয়েশিয়ান ফেভারিট আসছি ডুরিয়ান পথ দিয়ে হেঁটে আসছিলাম। ডুরিয়ান এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল। ডুরিয়ান আসলে এখানে মালয়েশিয়ার যারা আছে তারা তাদের পছন্দ জনপ্রিয় একটা খাবার। যদিও আমরা বাঙালিরা এইটা একটা গন্ধ অভিজ্ঞতা আমরা অনেককে সহ্য করতে পারবো না প্রথম প্রস্তুত হয়ে তাহলে এই ডুরিয়ানটা হয়তো আমরা খেতে পারবো। আর প্রাথমিক অবস্থায় এটা আসলে অনেকটা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য এটা খেতে। তাই আসলে মালয়েশিয়ার যে কয়েকটা খুব সুন্দর স্পট, তার মধ্যে বুকিত বিন্তাং অন্যতম। ওখানেও আবার রয়েছে এরকম বিদেশি এদের আনাগোনা, অনেক বিদেশিরা রয়েছে। আর চায়না টাউনে এইভাবে সবসময় এই বিষয়গুলো এখানে সবসময় আপনি দেখতে পাবেন। সবসময় লোকজন এখানে ভরপুর থাকে সবসময়। আপনি যখনই আসবেন চায়না টাউন দেখবেন রাত এখানে কোনো দিন যেমন রাতও তেমন মানুষের সরগরম অবস্থা সারাক্ষণই এখানে আপনি দেখতে পাবেন। চায়না টাউন সেজন্য বলা যায় চায়না টাউন কখনো ঘুমায় না। মালয়েশিয়ার জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা দিনের মধ্যে বর্ষা রাত হয়ে গেছে। এই গলিগুলোকে তারা লরং বলে।